আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আবারও হাজির হয়ে গেছে খুবই ঝটপট ও মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদম সহজ উপায়ে ডিম পরোটা। আপনারা চাইলে এই ডিম পরোটাটা সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন খুবই সহজে। চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারেন মজাদার এই ডিম পরোটা। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডো তৈরি করে নেব, সেই জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর বেকিং পাউডার দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দিয়ে ডলে ডলে এই ময়দার সাথে মিক্স করে নিতে হবে। তেল মিক্স করে নিয়েছি ময়দার সাথে। এবার অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করব আর একটা ডো তৈরি করে নিব, যেমনটা আমরা পরোটার জন্য ডো তৈরি করি। তো একবারে খুব বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটা তৈরি করে নিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি খুব ভালোভাবে এটা মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা যেমনটা পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডোই কিন্তু তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নেব। আমি ডিম নিয়েছি 4টি। এবার এই ডিমে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ। কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আর এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে। তো আমি একটু মথে নিচ্ছি, আরও 5 থেকে 10 সেকেন্ডের জন্য এটাকে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। তো আমি প্রায় 4টির মতো পরোটা তৈরি করে নেব। হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো এবার আমি পরোটাটা তৈরি করে নেব, সেই জন্য সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। আর এই টেবিলটাকে ক্লিন করে নিয়েছি। আমি টেবিলে রুটিটা বেলে নেব। তো পরোটাটা বেলে নিচ্ছি। আমরা রেগুলার যে পরোটা তৈরি করি আমি সেভাবে এটা তৈরি করে নেব। তা আমার পরোটাটা বেলা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এর পুরুত্ব। আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। যেমনটা ঘরের জন্য আমরা পরোটা তৈরি করি সেভাবেই পরোটাটা তৈরি করে নিতে হবে। তো একইভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নিব। তো পরোটাগুলো সেঁকে নেওয়ার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানে আমি সাবধানে পরোটাটা দিয়ে দিচ্ছি। তো পরোটাটাকে সাবধানে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে পরোটাটাকে সেঁকে নিয়েছি আর আমি কিন্তু এটা এই পর্যায়ে কোনো প্রকারের তেল দেইনি, জাস্ট সেঁকে নিয়েছি শুকনো রুটির মতোই। এবার এই পরোটাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এবার যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি 1 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি। আর সেঁকে রাখে সেই পরোটাটা উপরে সেট করে দিচ্ছি। তো ডিম দেওয়ার পর চেপে চেপে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে খুব ভালোভাবে ডিমটা ভাজা হয়ে যায়। তা আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিবে। এবার অপোজিট সাইডে আমি উল্টে দিচ্ছি। তো সাবধানে উল্টে দিতে হবে। আর এই পাশে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যাতে পরোটার অপোজিট সাইডে খুব ভালোভাবে ভাজা হয়। তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার সাবধানে আমি এটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ডিম পরোটাই তৈরি করে নেব। আমি সবগুলো ডিম পরোটাই ভেজে নিয়েছি ভিউয়ার্স, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই পরোটাটা কিন্তু শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও বেশ ভালো লাগে। খুবই কম সময়ে ঝটপটে কিন্তু আপনারা সকালের নাস্তায় এই ডিম পরোটাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।